প্রিয় ছাত্রছাত্রী, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আবারও তোমাদের জন্য মাদ্রাসা বোর্ড থেকে যারা এই বছর অর্থাৎ 2025-এ মাধ্যমিক দিচ্ছ তাদের যে স্কুল থেকে টেস্ট পেপারটি দেয়া হয়েছে, সেই টেস্ট পেপারের আজকে আমরা অঙ্কের 194 পেজের যে সমস্ত শর্ট প্রশ্নগুলো আছে সেগুলোর সমাধান চলো তোমাদের দেখাই। চলো তাহলে শুরু করি। প্রথমে যে প্রশ্নটি আছে এমসিকিউ, একের একেকটা বলছে বার্ষিক A% সরল সুদের হারে বি টাকার সি মাসের সুদ কত হবে? অপশন ডি এ বি সি বাই 1200 টাকা হবে অ্যান্সার। তারপর 2 নম্বর যে প্রশ্নটা সেটা আছে x² - 5x + k = 0 হলে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান যদি হয় তাহলে k এর মান কত হবে? k এর মান হবে +-5। এরপরে 3 নম্বর প্রশ্ন cos θ - 30° = √3/2 হলে sin θ এর মান কত হবে? sin θ এর মান হবে c অর্থাৎ √3/2। এরপরে 4 নম্বর প্রশ্ন, দুটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 9 সেমি ও 7 সেমি, বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করলে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত হবে? দুটির দূরত্ব হবে এ নাম্বার অ্যান্সারটি সঠিক অর্থাৎ 1 সেমি। 5 নম্বর প্রশ্ন, একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল যদি 384 বর্গমিটার হয় তাহলে ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত? আমরা জানি কর্ণের দৈর্ঘ্য সূত্র কি √3a অর্থাৎ 8√3 মিটার। তারপরে 6 নম্বর প্রশ্ন, uy = x on xi - 30/10 summation of fi = 50 এবং summation of fi uy = 25 হলে x বার অর্থাৎ x এর গড় কত হবে? আমরা জানি বি অপশনটি সঠিক অর্থাৎ 35 অ্যান্সার। তারপরে 2 নম্বর যেগুলো আছে শূন্যস্থান পূরণ, একেকটা বলছে বার্ষিক A% হারের সুদে বি টাকার 1 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত কত? 1:1। তারপরে 2 নম্বর প্রশ্ন, 2a = 3b = 4c এর মধ্য সমানুপাতি a:b:c হলে অনুপাত কত হবে? 6:4:3 হবে। তারপর 3 নম্বর প্রশ্ন, sin θ + cosec θ = 2 হলে sin 2025 θ + cosec 2025 θ এর মান কত হবে? এর মান হবে 2। এরপরে 4 নম্বর প্রশ্ন, দুটি পরস্পরছেদী বৃত্তের সর্বাধিক সাধারণ স্পর্শের সংখ্যা কয়টি হতে পারে? সর্বাধিক 2টি হতে পারে। তারপর 5 নম্বর প্রশ্ন, একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r একক হলে সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে? 12 πr² বর্গ একক। 6 নম্বর প্রশ্ন, ক্রমযৌগিক পরিসংখ্যার লেখচিত্র বক্ররেখাকে ড্যাশ বলে? ওজাইভ বলে। তারপরে আমরা দেখব 3-এর সত্য মিথ্যা প্রশ্নগুলো। প্রথম যে প্রশ্নটা আছে বলছে ক, খ এবং গ এর মূলধনের অনুপাত 1/12 1/2:1/3:1/4, ব্যবসায় মোট লাভ যদি 430 টাকা হয় তাহলে কে এর লাভ্যাংশ কত হবে? 60 টাকা না মিথ্যা? অর্থাৎ প্রথম অপশনটি হবে মিথ্যা। যদি আমরা এটার অ্যান্সার বার করি তো প্রায় 199 টাকা মতো আসবে। 2 নম্বর প্রশ্ন, এ ভেরিজেস সি এবং বি ভেরিজেস সি হয় তাহলে √a⁻c² হবে, এটাও মিথ্যা। অ্যান্সারটা হবে এ বি ভেরিজেস c², তাহলে সত্য হতো, যেহেতু রুট আছে তার জন্য এটা মিথ্যা। তারপরে cos = a cos θ + b sin θ, y = b cos θ - a sin θ হলে দেখাও যে x² + y² = a² + b², এটা সত্য, এটা প্রমাণ করা যাবে। 4 নম্বর প্রশ্ন, দুটি চতুর্ভুজের অনুরূপ কোণগুলি সমান হলে চতুর্ভুজ দুটি সদৃশ্য হবে। হ্যাঁ, সদৃশ্য হবে, সত্য। তারপরে 5 নম্বর প্রশ্ন, একটি লম্বা বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধকে দ্বিগুণ ও উচ্চতাকে অর্ধেক করলে শঙ্কুটির আয়তন একই থাকবে? আয়তন একই থাকবে না, আয়তন ডবল হয়ে যাবে, অর্থাৎ মিথ্যা। এরপরে 65 62, তারপরে 45 x 42 45 42 এবং 31 এর সংখ্যাগুরু মান যদি 42 হয় তাহলে x + 2 এর মান 44, এটা সত্য। আমরা তোমাদের পেজ নাম্বার 194 থেকে মাদ্রাসার যেই অঙ্কের প্রশ্নগুলো ছিল শর্ট কোশ্চেন 1 2 3 এর দাগের সেগুলো সমাধান দেখালাম। এইরকম যদি তোমরা 2 নাম্বার বা 3 নাম্বার অন্য কোনো প্রশ্নের সমাধান পেতে চাও অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিও। তোমাদের জন্য আমরা শীঘ্রই সেই পর্বগুলো নিয়ে আসবো। আর তোমরা অন্য আরো যদি পর্ব দেখতে চাও এই টেস্ট পেপারের সমাধান তাহলে আমাদের চ্যানেলে আছে, সেগুলো গিয়ে দেখে নিও। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে যেও।